মানে আমারও করে সব শেষ, আমি এ করে সর্বহারা হয়ে গেছি মনে হয়। এই যে আপনার তৈলাম, এটাও আপনার তৈছি, এইটাও একটু হয়ে দেখেন যে অবস্থা। মানে আমি আর ধান কলা টান আর ধান নিতারছি না, দেখা যাক। এভাবেই নিজের দুর্দশার অবস্থা দেখাচ্ছিলেন মিঠামইন থানার গোপদিঘি ইউনিয়নের বজবপুর হাওরের কৃষক ফাইসুল। 5 কানি করছি, 2 হানি হলো পানির তলে, আর 3 কানি আনলাম কাটিয়া। এটা তো আপনার জ্বালায়া সব নষ্ট হয়ে গেছে। যে এই কলাটা আছে, সেই কলাটা আছে, এই যে এইদিকে এই যে তৈছি, এই যে গিলি, এই যে গিলি, এইটিও আমার এই সব মানে জ্বালায় আছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একরের পর একর ফসলি জমি। ফাইসুল কিছু ধান কাটতে পারলেও ভেজা সেই ধান থেকে চারা গজিয়ে গেছে। আমার কতিমান মনে হয় ধরেন 300 মন ধান। খবর তো পাইছে যে বৃষ্টি হইব এই বাজার করে হইব, এটা তো আমরা স্বপ্ন ভাবছি না। চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ধান চাষ করে এখন বিপদের মুখোমুখি হয়েছেন ফাইসুলের মতো অনেক চাষিরাই। মানে এই 1000 টাকা 500 টাকা যারা সুদে আনছিলাম আসি। তখন কিবা দিলাম, তখন দিলে আপনার বাড়ি বিড়া বেসন লাগবে, আর সারা তো উপায় নাই। বাড়ি বিড়া বেসা তো সারা গতি নাই। আমরা তো মনে হয় 6 মাসে একটা ইনকাম। আমরা ওখান মনে হয় বেড়ান তো রে নানি কার্তিক মাস রান্না ডারছে কি উস্তি বৈশাখ মাসের রে নুলারাও দেই। আমরাও মনে হয় কোরাক মনে হয় আমরা চলে জায়গা। এবার তো কিস্তাই নাই গিয়া, কায়ামি কি আর মাঝও নিয়ে দেন। মৌসুমের শুরুতে আবু তাহের ভালো ফসল আশা করেছিলেন, কিন্তু হঠাৎ করে টানা বৃষ্টিতে সেই আশা ভেসে গেছে বানের স্রোতে। আমাদের এনে আছে আমার 4 কানি ক্ষেতের মতন, 4 কানি ক্ষেতের মতন আমার 1 কানি ক্ষেত আজকে লাগাইছি না, তুলতে পারে না পারে এটা বলতে পারি না। আবার এইদিকে আমার এই যে দেখা গেল পানির সবটা সাগরের মতন, এইদিকে আমার কাছে 1 কানি ক্ষেত, ঠিক আছে। আমার এদিকে গেছে 10 কাঠা ক্ষেত, মানে এদিকে তো যাওয়া সম্ভব না। আমার এই যে বিলের মাঝে নেই, দেখতেছেন কামলা লাগাইছি, কাটতেছে, ওর দেখ তুই এইতেছে আর ওর দেখ কাঁদতেছে, কিছু করার নাই। এই বর্গা চাষি বলছিলেন এমন বৃষ্টি আগে কখনো দেখেননি তারা। 1 টানা 4 ঘন্টা এমন বৃষ্টি আমরা জন্মের পরেও আমি দেখি নাই। এইভাবে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এক করবার সব তলাইয়া দিছে, আর করার কিছু না। আর কেউ কামলা আইছে, কামলা বাইরে ফিরে গেছে। বন্ধু আসে তো সব সাগর দেখছি, পানি আর পানি দেখতেছি। এই যে এইদিকে দেখলেন আপনার দেখাইলাম, এদিকে তো ওনার তুলেই দান যাইতারি না। এদিকে গেলে হাতার পানি হয়, হাতার পানি হয়, মানে হাতার পানিতে কি কাটা সম্ভব? এনে কোমর পানি বুক পানিতেই কাটতে পারি নাই, হাতার পানি দিয়ে কেমনে কাটু? অন হেঁটে আশা ছাড়ে দিছি। এইদিকে হেপারে যা জমি আছে হিতার আশা ছাড়ে দিছি। 5 মে সকালে কিছুটা রোদ উঠেছে বলে ডুবে যাওয়া জমির ধান কাটছেন কৃষকেরা। তাদের একদিকে মাথার উপর ঋণের বোঝা, অন্যদিকে এবছরের ভরণ পোষণের চিন্তা। আর এবার যে অবস্থা হয়েছে, 100 মন 50 মন 20 মন ধানও থাকতো না করে, এই কামলা দিতে পারুম না। রেন দেম করতে কামু করতে একমাত্র ডাহা ছাড়া কোনো রাস্তা নাই। এখন আমরা ডাহা ছাড়া কোনো বিকল্প নাই, ডাহাই যাইতে হইব আমরা। আর ডাহাকে কি রিক্সা চালাইতে হইব, কি দিনমজুরি কাজ করতে হইব, যে রাজমিস্ত্রি অনেক কিছু কাজ আছে টুকটাক টাকা না জানলেও তো করা লাগবে, পুরো তো চলন লাগবো, 4টে ডাল পাতে দেওয়ান লাগবো।